আমাদেরকে প্রশ্ন করা হয়। এর মধ্যে একটি হচ্ছে ইনহেলার অথবা নেবুলাইজার ফর অ্যাজমা পেশেন্ট, যাদের হাঁপানির রোগী আছে, শ্বাস নিতে কষ্ট হয়। এই ইনহেলার দিলে রোজা ভাঙবে কিনা, ইনহেলার যদি কেউ দেয় এতে করে রোজা ভাঙবে কিনা। এক্ষেত্রে কথা হচ্ছে, স্কলারদের অপিনিয়ন হচ্ছে, যদি এটা স্বাভাবিক ইনহেলার হয়, অর্থাৎ পাফার ইনহেলার বলে, যেটা দিয়ে শুধু অক্সিজেন প্রেস করা হয়, এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন থাকে, মানে এক ধরনের ধোঁয়া যেখানে মেডিসিনের পার্টিকেল থাকে এবং এটার সমূহ সম্ভাবনা আছে পাকস্থলীর ভেতরে চলে যাওয়ার, পাশাপাশি ড্রাই পাউডার ইনহেলার, যেটাকে ডিপিআই বলে, ক্যাপসুল সেট করে তারপরে এই ইনহেলারটা ব্যবহার করতে হয়। এই জাতীয় ইনহেলার যদি হয় তাহলে এটার পার্টিকেল স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, ফলে এতে করে রোজা ভেঙে যাবে। সো এটা একটা ডিসপিউটেড ইস্যু, স্কলারদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। যেমন শায়েখ বিন বাজ, মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন এবং দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইস্যুইং ফাতোয়াজ ইন সৌদি আরবিয়া, তাদের মতে ইনহেলার যদি ইউজ করা হয় অ্যাজমা পেশেন্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না, কারণ এটা প্রেস করলে এটা ফুসফুসে যায়, এটা স্টোমাকে যায় না, ফুসফুসকে প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়। তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না।